কথায় আছে ইতিহাসের চাকা ঘুরে ফিরে আসে। গাজার অসহায় নিরস্ত্র মুসলিমদের উপর ইসরায়েলের অবর্ণনীয় হামলা ও মানবতা বিরোধী আগ্রাসন ছিল তাদের নিত্যদিনের কর্মাভ্যাস। নিরীহ এই মুসলিমদের মেরে পৈশাচিক আনন্দে মেতে উঠত দখলদার ইসরায়েলরা। তবে এবার গাজায় চালানো আগ্রাসনের জবাব হিসেবে ইরানের এই পাল্টা আঘাত যেন স্রষ্টার পক্ষ থেকেই ইসরায়েলের প্রতি অভিশাপ হয়ে নেমে এসেছে। দাজ্জালের এই অনুসারীদের কল্পনাতেও ছিল না যে একদিন এই নির্মমতার প্রতিক্রিয়া তাদের দম্ভকে এমনভাবে ভেঙে দেবে। গাজার মতো ইসরায়েলের বাতাসেও এখন বারুদের গন্ধ। চারদিকে শুধুই কান্না আর হতাশা। ইতিহাসের ভয়াবহতম এক রাত পার করল ইসরায়েল। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দেশ জুড়ে নেমে এসেছে বিপর্যয়। হাইফা, তেল আবিব, বাতিয়াম, জেরুজালেম সহ প্রায় বড় বড় শহরে আঘাত হেনেছে এই ভয়ঙ্কর হামলা। ভোর হতেই ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক লাশ উদ্ধার করা হচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানাচ্ছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত অন্তত ৮ জন নিহত হয়েছেন এবং ২ শতাধিক আহত হয়েছেন, যারা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বাতিয়াম শহরে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাতে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা ঘটে। সেখানে মাত্র ৯ বছর বয়সী একটি মেয়ের মৃত্যু হয়েছে। একই হামলায় আরো ৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২ জন বৃদ্ধা, বয়স ৬৯ ও ৮০ বছর। বাতিয়ামে অন্তত ৩৫ জন নিখোঁজ রয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরো অনেকেই আটকা পড়ে থাকতে পারে। রেহবর শহরে আরেক হামলায় ৩৭ জন আহত হয়েছেন। দক্ষিণ তেল আবিবে সাইরেন ও বিস্ফোরণের কারণে মানুষ আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে পালিয়েছে। আশ্রয় কেন্দ্রে ভিড় জমেছে। ইরানি ড্রোন উত্তর ইসরায়েলের বেতশিয়ান ও আশেপাশের এলাকায় প্রবেশ করেছে, যা সীমান্তবর্তী শহরগুলোতে আতঙ্ক ছড়িয়েছে। এই হামলা ইসরায়েলে মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। অনেকেই এটিকে গাজায় আগ্রাসনের জবাব ও স্রষ্টার বিচার হিসেবেই দেখছেন। বছরের পর বছর গাজাকে অবরুদ্ধ রেখে নিরীহ মানুষদের হত্যা করে কিংবা হঠাৎ অন্য কোনো দেশ আক্রমণ করে দখলের নীতি যে একদিন তাদেরই বিপর্যয়ের কারণ হবে, তা হয়তো ইসরায়েল কোনোদিনও ভাবেনি। গাজার প্রতিটি শহীদ শিশুর রক্ত, ধ্বংসপ্রাপ্ত পরিবারের অশ্রু আর আর্তনাদ যেন আজ তাদের শক্তির ভিতকে কাঁপিয়ে দিয়েছে। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।